আমরা বলতে চাই ছাত্রদলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের হয়ে এসে আপনারা যে দলীয় নেতৃবৃত্তি শুরু করেছেন, এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন। আমরা বলতে চাই, কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, নামাজের প্রোগ্রামে আক্রমণ করা, এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্ডা। এই এজেন্ডা ভারতে চলে, এই এজেন্ডা বাংলাদেশে কেন? যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা এদেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন। আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন, মনে রাখবেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে। গত 18 অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল। সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল। তারই ধারাবাহিকতায় গত 19 অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও ন্যক্কারজনক হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে। সেখানে আমাদের প্রায় 40-এর মতো ভাই আহত হয়েছে, 5 থেকে 6 জন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন, গত 16 অক্টোবর কবিরহাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। যে সমস্ত শিক্ষার্থীরা গত 30 দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল। আমরা এই হামলার, ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে। আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে। আপনারা দেখেছেন আরটিভির সাংবাদিক, সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে। আমরা বলতে চাই, যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান, মিডিয়া হিজিমনি তৈরি করতে চান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম।